আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে, ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে। এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া বা সরকার যেই বা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া, তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শেখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকেট করে দিচ্ছি। বিষয়টা বীরত্বর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন, এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে হচ্ছে মেলে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যেই সংবাদ পরিচালনা করেন, যাতে করে ফ্যাক্টটা উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দেখেন, গণমাধ্যমের স্বাধীনতায় এই সরকার সবচেয়ে উদারতার পরিচয় দিচ্ছে নিকট অতীত সময়ের মধ্যে। আপনারা দেখেছেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুর 15ই আগস্টে কালো ব্যাজ না লাগানোর জন্য বা তাকে স্মরণ করানোর জন্য শিক্ষককেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। সেখানে কোনো ধরনের বাক স্বাধীনতা, যেটা সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের কিন্তু স্বাধীনতা ছিল না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আইনশৃঙ্খলার অবনতি, সেখানে আহতদের চিকিৎসার বিষয়ে সীমাবদ্ধতা, কথা আমরা এগুলো অনেক বলেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উদারতার জায়গাটি, বা যেটি হওয়া উচিত, আমি বলবো না এটা উদারতা, এটিই হওয়া উচিত, প্রকৃত গণতন্ত্রে এটিও হওয়া উচিত। আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে, ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে। এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া বা সরকার যেই বা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া, তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শেখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকেট করে দিচ্ছি। বিষয়টা এমন না, বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝতে আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টকে যেন তারা তুলে ধরে, কোনো ব্যক্তি বা কোনো দলের যেন পারপাস তারা যেন সার্ভ না করে। এটি আমাদের জায়গা থেকে উদাত্ত আহ্বান থাকে। গণ অভ্যুত্থান বা বিপ্লব যে ঘটেছে, সেই বিপ্লবকে কেউ যদি প্রতিহত করতে চায়, সেই বিপ্লব প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে সংগঠিত করেছে, একইভাবেই এখন এসে সেই ছাত্র সংগঠনগুলা ছাত্র জনতা সকলকে নিয়েই মাঠে ভূমিকা রাখতে চাই। দ্বিতীয়ত যে বিষয়টি আজকের এই মতবিনিময়ে আলোচনা ছিল, সেটা হলো ক্যাম্পাস। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলা ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে। এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয়। এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল যে ছাত্র সংসদ নির্বাচন এবং দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কিভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি, আলোচনাগুলো আসছে। এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চায় সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয়, সেটা হলো যে শিক্ষা সংস্কার। শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ার যে ষড়যন্ত্র করে আসা হয়েছে, তার প্রতি উত্তরে শিক্ষা সংস্কার কেমন হতে পারে এবং যে শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো, সে সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয়। সর্বশেষ, বৃহত্তর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক, এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই। এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ। এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে, 24-এর যে আন্দোলন, 24-এর
যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই, তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে। এবং আজকে ছাত্র সংগঠনের 34টিরও বেশি ছাত্র সংগঠন আসছেন, তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন, যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দাসত্বের করাল গ্রাসে যে ঘিরে রাখা যে বাংলা গঠন করতে পারি, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। ছাত্র সংহতি যে কর্মসূচি ছাত্র শিবির সেটা পালন শুরু করেছে, এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি আছে, যেগুলো আমরা রেগুলারই আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি। আমরা গতকালকে জুলাই 24-এর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করেছি, এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিরুদ্ধে বিভেদ তৈরি সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, এবং যারা ছাত্রদের দাবির কথা, তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে, এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে, এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাসগুলোতে সংঘাত হচ্ছে, সে সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জায়গা, স্পেশালি ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ থেকে যায় নাই, তাদের দোসরদের নগ্ন হস্তক্ষেপ আছেই। এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে, যেহেতু একটা সরকার আছে, মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত, কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের, সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসের, সরকার জনগণের নিরাপত্তা দিবে। এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি।